সুখ কি আর দুঃখ কি? সুখ দুঃখের কোনো মানদণ্ড আছে কি যে এতদূর পর্যন্ত সুখ আর ওই সীমা পার হয়ে গেলেই দুঃখ? তা তো নেই। সুখ দুঃখ হচ্ছে ব্যক্তিগত ও আপেক্ষিক বিষয়। আপনার কাছে যা সুখ আমার কাছে তা সুখ নাও হতে পারে, হয়তো সেটা আমার কাছে দুঃখ। আমার কাছে যা সুখ তা আপনার কাছে সুখ নাও হতে পারে, আপনার কাছে তা দুঃখ হতে পারে। আমি কোঠা বাড়ির তোষক গদিতে শুয়ে পোলাও কোরমা খেয়ে দিন কাটাই, তাতেই আমি সুখী, কিন্তু আপনি হয়তো এটা দুঃখজনক মনে করতে পারেন। আপনি পাতার কুঁড়ে ঘরে বাস করে নুন দিয়ে হয়তো দিনান্তে একবার দুমুঠো ভাত খেয়েও সুখ শান্তির সহিত দিন কাটান। কেউ বিছানায় শুয়েও দুঃখে দিন কাটায়, আবার কেউ যুদ্ধের ময়দানে ক্ষতবিক্ষত জর্জরিত শরীর নিয়েও দৌড়াদৌড়ি করে জিহাদ করে সুখী হয়। কেউ নিজে খেয়ে সুখী হয়, কেউ অপরকে খাইয়ে সুখী হয়। কেউ কর্মহীন আলস্য বিলাসিতাপূর্ণ জীবনে আনন্দ সুখ উপভোগ করে, কেউ কর্মময় পরিশ্রম সাধনা সংগ্রামপূর্ণ জীবনে আনন্দ উপভোগ করে। ইবাদত করতে কেউ তকলিফ অনুভব করে, কেউ ইবাদতেই আরাম ও শান্তি পায়। কারুর ভোগে সুখ, কারুর ত্যাগে সুখ। কেউ অর্থ লাভে শান্তি পায়, কেউ সম্মান লাভে শান্তি পায়। দুঃখ কষ্ট দারিদ্র্য রোগ শোকের মধ্যে এক অপার সুখ ও অসীম আনন্দ আছে, তা সকলে অনুভব করতে পারে না। অপরে একজনের দুঃখ দেখে দুঃখিত হয়, কিন্তু যার উপর সেই দুঃখ সে হয়তো সেই দুঃখে দুঃখ বলে মনে করে না, বরং তাতেই সুখ অনুভব করে। আল্লাহওয়ালা দিনদার পরেশগার লোকেরা যখন দুঃখ কষ্ট বালা মুসিবতে পতিত হন, তখন আমরা সাধারণত বলে থাকি, এমন ভালো লোকগুলির উপর কিরূপ কষ্ট হচ্ছে দেখো, আল্লাহ আল্লাহ করলেই কি আল্লাহ এরূপ কষ্ট দেন, আল্লাহর কি বিচার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যতই চেঁচামেচি করি না কেন, যার ওপর মুসিবত নাজিল হয়েছে তিনি তো কষ্ট অনুভব করছেন না, তিনি বরং তাতে সুখী উপভোগ করে থাকেন। উচ্ছে তিত বস্তু হলেও তাতে এক প্রকার মিষ্টতা আছে, তাই আমরা আনন্দের সহিত খেয়ে থাকি। দিনদার লোকেরা সাধারণত অভাবী ও গরিবই হয়ে থাকেন, খেয়ে শুয়ে তাদের সুখ নেই। তারা ধনদৌলত দুনিয়াবি সুখ বিলাসিতা পছন্দ করেন না, এতে তারা বরং কষ্টই ভোগ করেন। অভাবেই তাদের শান্তি। অসুখে বিসুখে রোগ যন্ত্রণায় তারা এক প্রকার শান্তি অনুভব করেন। দুঃখ কষ্ট ভোগের মধ্যে অশেষ মঙ্গল নিহিত আছে। দুঃখ কষ্ট ভোগ প্রাকৃতিক নীতি বা খোদাই বিধান, একে এড়িয়ে চলতে কেউ পারে না। তাই দেখা যায় আল্লাহ তাআলা ইচ্ছা করলে এমন করতে পারতেন যে কোনো নবীকে ইসলাম প্রচারের জন্য আদৌ কষ্ট ভোগ করতে হতো না, গালিগালাজ তিরস্কার অত্যাচার লাঞ্ছনা অপমান মারপিট সহ্য করতে হতো না, কেবল সসম্মানে আরামের সহিত এই কাজ করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তা ইচ্ছা করেননি। প্রত্যেক নবীকেই অসহ্য অত্যাচার ও নিপীড়ন ভোগ করতে হয়েছে। কেউ কাফিরগণের হাতে নিহত হয়েছেন, কেউ দেশত্যাগী হয়েছেন, কেউ অমানসিক অত্যাচার ভোগ করেছেন। আম্বিয়া ও তাদের সাহাবীগণ যেরূপ অত্যাচার ও নিপীড়ন ভোগ করেছিলেন, সেরূপ কোনো মানুষকেই ভোগ করতে হয়নি। তাই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে কঠিন বালা মুসিবত কাদের উপরে আসে, তখন তিনি উত্তর দিয়েছিলেন নবীগণের উপর, তারপর যাদের মর্তবা নবীগণের চেয়ে কম তাদের উপর। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের সময় দুনিয়া থেকে আরশ মজিতে নিয়ে যাবার জন্য যে আল্লাহ বুরাক বৈদ্যুতিক বাহন পাঠাতে পারেন, সেই আল্লাহ হযরতকে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় বুরাক পাঠাতে পারলেন না? তাকে অত কষ্ট ভোগ করতে হলো কেন? যে আল্লাহ ধর্মদ্রোহীদের সঙ্গে যুদ্ধের সময় হাজার হাজার ফেরেশতা দিয়ে মুসলমানদের মদত করেছেন, এমনকি আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, যখন আপনি তীর ছুঁড়েছিলেন তখন প্রকৃতপক্ষে আপনি ছোঁড়েননি, বরং স্বয়ং আল্লাহই তীর ছুঁড়েছেন। সেই আল্লাহ তো বিনা যুদ্ধে ধর্মদ্রোহীদের হালাক ও বরবাদ করে দিতে পারতেন, কিন্তু তা না করে মুসলমানের ঘরে এত কষ্ট নির্যাতন ভোগ করতে হলো কেন? যে আল্লাহ
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভীষণ অগ্নিকুণ্ডকে ফুলের বাগিচায় পরিণত করতে পারেন, হযরত মুসা আলাইহিস সালামের জন্য অতল দরিয়ার মাঝখানে দিয়ে রাস্তা বের করে দিতে পারেন, তিনি কি হযরত জাকারিয়া প্রমুখ নবীদেরকে ধর্মদ্রোহীগণের হাত থেকে বাঁচাতে পারলেন না? এখানে খোদার হিকমত, মুসলেহাত ও রহমত রয়েছে। বিপদের ফলাফল ও উপকারিতা সম্বন্ধে সুদীর্ঘ আলোচনা করা হয়েছে এই পুস্তকে। এখন আমরা আলোচনা করব বিপদ যদি এসে যায় তা থেকে রেহাই পাওয়ার উপায় কি। বিপদ উত্তম জিনিস বলে বিপদ থেকে রেহাই পাওয়ার চেষ্টা তদবির করতে হবে না, এরূপ ধারণা ভুল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন কোন রোগ নাজিল করেননি যার দাওয়া তিনি পয়দা করেননি। রোগের ফজিলত বহু, তাই বলে চিকিৎসা করতে হবে না তা ঠিক নয়। বিপদ এলে তাকে মুক্তি পাওয়ার জন্য তদবির করতে হবে। রোগ হলে আরোগ্যের জন্য চিকিৎসা করতে হবে, এটাই ইসলামী বিধান। অনেক সময় ডাক্তার, কবিরাজ, তাবিজ তোমার সব ব্যর্থ হয়ে যায়, কিছুতেই রোগ আরোগ্য হয় না। আবার অনেক সময় মানুষ এমন বিপদে পড়ে যেখানে ওষুধ বা ঝাড়ফুঁক কাজেই লাগে না। তাই বিপদ থেকে রেহাই পাওয়ার এক সাধারণ উপায় সম্বন্ধে আমরা এখানে কিছু আলোচনা করব। বিপদ থেকে রেহাই পাওয়ার উপায় বের করার আগে বিপদ আসার কারণটি জানতে হবে। যেমন রোগ ধরতে পারলে ও রোগের কারণ জানতে পারলে ওষুধের ব্যবস্থা করা সহজ হয়, এও ঠিক তাই। বিপদ তিন কারণে আসে। প্রথমত আমাদের গুনার কারণে মুসিবত আসে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ ছাড়া বান্দার উপর ছোট বা বড় কোনো মুসিবতই আসে না এবং আল্লাহ বহু গুনাহ মাফ করে দেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করেছিলেন, ওমা আসাবাকুম মিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির। দ্বিতীয়ত আল্লাহর পরীক্ষা ও তৃতীয়ত দরজা বা মর্যাদা বৃদ্ধি হওয়ার কারণে বিপদ আসে। কখনো দুই বা তিন উদ্দেশ্যেও বিপদ আসতে পারে, যেমন গুনার কারণে এবং পরীক্ষার উদ্দেশ্যে। আবার এগুলোর সঙ্গে সঙ্গে দরজা বৃদ্ধির উদ্দেশ্যেও বিপদ এসে থাকে। গুনার কারণে যদি বিপদ আসে তাহলে খোদার কাছে তওবা ও ইস্তেগফার করতে হবে। গুনাহ মাফের জন্য খোদার কাছে কান্নাকাটি করতে হবে এবং ভবিষ্যতে আর কোনো গুনার কাজ করব না এরূপ পাক্কা ইরাদা করতে হবে। কারণ কবিরা গুনাহ বিনা তওবায় কখনো মাফ হবে না। চিকিৎসা করতে হলে রোগের কারণ অনুসন্ধান করতে হয়, রোগ নির্ণয় করতে হয়, তবেই তো ঔষধের নির্ভুল ব্যবস্থা বা প্রেসক্রিপশন দেওয়া সম্ভব হবে। শরীরে দু একটি পাঁচড়া বেরিয়েছে আর আমি মলম লাগিয়ে বা ওষুধ খেয়ে ফোঁড়াগুলি সারাবার চেষ্টা করছি, ও ঘাগুলো সেরে যাবার পর আরও কয়েকটি বেরোলো, আবার সেগুলো শুকাবার চিকিৎসা করলাম, আবার কয়েকটি বেরোলো। এইভাবে ফোঁড়া বেরোতেই থাকবে আর আমাকে অনবরত ওষুধ দিতেই হবে। তাই বিজ্ঞ চিকিৎসক রোগের কারণ অনুসন্ধান করে এমন ওষুধের ব্যবস্থা দিয়ে থাকেন যাতে ফোঁড়া বা পাঁচড়া দেহে আর না বেরোয়। সমাজে বেনামাজি, বেরোজাদার, হারামখোর, জিনাকার, মিথ্যাবাদী প্রভৃতি না থাকে, তার জন্য অনেকে বেনামাজিদের নামাজি বানাবার চেষ্টা করছেন, বেরোজাদারদের রোজাদার বানাবার চেষ্টা করছেন, ইত্যাদি ইত্যাদি। সেটা হচ্ছে আংশিক বা অপূর্ণাঙ্গ, তবে সেটাও দরকার। কারণ যে ফোঁড়া ইতিমধ্যে বেরিয়ে পড়েছে তাতে মলম দেওয়ার প্রয়োজন, কিন্তু সমাজে যাতে বেনামাজি, বেরোজাদার প্রভৃতি আর না গজায়, সঙ্গে সঙ্গে তারও প্রতিকার করা হচ্ছে পূর্ণাঙ্গ বা প্রকৃত চিকিৎসা। বলা বাহুল্য, সে চিকিৎসাই হচ্ছে দ্বীনি তালিমের ব্যাপক প্রসার। একমাত্র দ্বীনি ইলমি সমূহ পাপ, অন্যায়, ফায়সা ও মুনকার দূর করতে সমর্থ হবে। এর চেয়ে সুন্দর অন্য কোনো রাস্তা নেই। কোনো জাহেল সুফি বলে থাকেন, ইলম বড় জিনিস নয়, আমলই বড় জিনিস। কারণ অনেকে বড় বড় আলেম হওয়া সত্ত্বেও পরেজগার হন না, আবার অনেকে আলেম নন কিন্তু বেশ পরেজগার। সুতরাং ইলম হাসিল করলেই যে মানুষ খোদাভক্ত মুত্তাকি হবে তার কোনো মানে নেই। তারা এরূপ যুক্তি দিয়ে ইলমের গুরুত্ব নষ্ট করে দিয়ে থাকেন। ইলম সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম হেদায়েত দিয়ে গিয়েছেন তা জানলে কেউ কোনোদিন এরকম মুক্তি করতে পারে না।
আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমগণই আল্লাহকে ভয় করে থাকেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবেদের তুলনায় আলেমের ফজিলত সেইরূপ পূর্ণিমা রাত্রিতে তারা সকলের তুলনায় চাঁদের ফজিলত যেরূপ। আলেমগণ নবীগণের ওয়ারিসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের নিকট 1000 আবেদের চেয়ে একজন আলেম বেশি কঠোর। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, চু শামা আজ পাই ইলম বায়াদ গদাক্ত, কি বে ইলম না তুয়া খোদারা শিনাখত। অর্থাৎ ইলমের জন্য মোমের মতো গলে যাও, কারণ বেইলম খোদাকে চিনতে পারে না। খোদার রাস্তায় একজন আবেদ ও একজন আলেম চলতে আরম্ভ করেছেন। 10 বছরে আবেদ যতটুকু রাস্তা অতিক্রম করবেন, তার অন্তত 10 গুণ রাস্তা অতিক্রম করবেন ওই আলেমটি। তাও আবার আবেদের গভীর ইলম না থাকার কারণে রাস্তার মাঝে শয়তানের দ্বারা গোমরাহ হওয়ার প্রতি মুহূর্তেই আশঙ্কা রয়েছে, কিন্তু আলেমের সেসব ভয় নেই। যদি বলেন আলেমরা তবে গোমরাহ হয় কেন, তার উত্তর হলো, দ্বীনি ইলম মানুষকে নেককার বানিয়ে দেয়, তাতে কোনো সন্দেহ নেই। তবে যারা দ্বীনি ইলম থেকে ফায়দা নিতে চায় তারাই ফায়দা পাবে। যারা ফায়দা নেবার ইরাদাই করে না, তাদের দ্বীনি ইলম হেদায়েত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হুদাল্লিল মুত্তাকিন, অন্যত্র আছে হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন, অর্থাৎ কোরআন শরীফ খোদাভীরু লোকেদের জন্য হেদায়েতকারী, তাদের জন্য নসিহত স্বরূপ। যারা হেদায়েত চায় না তাদের জন্য কোরআন শরীফ বেকার। সূর্য মখলুকাতের প্রত্যেকের জন্য উপকারী বস্তু, প্রত্যেককেই এ থেকে ফায়দা বা কাজ নিতে পারে, কিন্তু কেউ যদি ফায়দা নিতে না চায় তার আর উপায় কি? তাই বলে কি সূর্যের দোষ? এ সম্বন্ধে বলে রাখা ভালো, প্রকৃত ইলম হাসিল করতে পারলে মানুষ বেআমল হয় না। সেই জন্য বেআমলকে আলেম বলাই যায় না, তিনি যত বড়ই পণ্ডিত হন না কেন।